আমার নবীকে নিয়া 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 হালিমা তার একটা কন্যা সন্তান আছে হযরতে সায়মা। ওই সায়মাকে তত্ত্বাবধানের দায়িত্বে দিয়া দেয় আর বলে, সায়মা এই মুহাম্মদকে দেখে 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 তুমি রাখবা। হালিমা একদিন আমার নবীকে সাথে নিয়া 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 যখন বিকেল বেলা যখন বকরি চড়ানোর জন্য যায়, হযরতে সায়মাকে সাথে করে নিয়ে যায়। সায়মাকে ডাক দিয়া বলে, রে সায়মা, আমার ছেলে মুহাম্মদকে তোমার কাছে রাখো আর আমার সন্তানটাকে পরিপূর্ণ ঘুম পাড়ানোর দায়িত্ব তোমার। সায়মা আমার নবীকে কুলের মধ্যে লয়া 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 আমার নবীকে নিয়া গুনগান গায়, আমার নবীকে ঢুলায় আর বলে, আল্লাহর কাছে আমার নবীর ব্যাপারে সায়মা দোয়া করে, হে মালিক আমার ভাইটাকে তুমি বাঁচায়া রাখো, আমার ভাইকে সম্মান দাও, আমার ভাইকে মর্যাদার আসন দিও, আমার ভাইকে তুমি পরিপূর্ণ হায়াতে বরকত দিয়া বাঁচায়া রেখো। এভাবে দোয়া করে, সম্মানের দোয়া, মর্যাদার দোয়া। ঠিক একই রকম ভাবে আমার নবীর জন্মের 60 বছর পর পর, প্রায় 50-60 বছর পর হুনাইনের প্রান্তরে যখন নবীর বিজয় হয়ে যায়, আমার নবীর বিজয় হুনাইনের প্রান্তর 6000 যখন বন্দী হয়ে যায়, আমার নবী সব লোকগুলোকে বন্দী করে করে নবী আমার যখন তাঁবুর মধ্যে বিশ্রামের জন্য প্রবেশ করে, তাঁবুতে যায়, আমার নবী তাঁবুতে, সাহাবায়ে কেরাম তাঁবুর বাইরে সবাই তাঁবু টানায়। এমত অবস্থায় এক আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা এসে এসে সাহাবায়ে কেরামকে বলে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, আমার ভাই কোথায়? বলে, তাকে একটু খোঁজ করো, তাকে যায় তোমরা জানায়া দাও। এক বৃদ্ধা মহিলা তাকে সার্চ করে করে খুঁজে বের করার জন্য এসেছে। সাহাবায়ে কেরাম বলেন, যায়া যায়া আমরা রহমাতুল লিল আলামিনের তাঁবুতে গেলাম, যা নবীকে জিজ্ঞাসা করলাম, নবী এক বৃদ্ধা মহিলা আপনাকে তলব করতেছে। সাহাবায়ে কেরাম নবীকে এই কথা বলার পরে জানতে চায় কে এসেছে, তাকে জিজ্ঞাসা করো। ওই বৃদ্ধা মহিলার কাছে সাহাবায়ে কেরাম গিয়া গিয়া জিজ্ঞাসা করে, ও মহিলা তুমি কে, তোমার পরিচয় জানতে চেয়েছে। বলে, নবীর কাছে জানায়া দাও আমি হলাম মুহাম্মদের একটা বোন, আমি মুহাম্মদের বোন এসেছি, তার সাথে বোন ভাইয়ের সাথে মোলাকাত করতে চায়। সাহাবায়ে কেরাম আমার নবীর তাঁবুতে যায় নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর আপনার একটা বোন আপনার সাথে মোলাকাত করতে এসেছে। নবী বলে, না না আমার বোন বলতে কেউ নাই, কেউ নাই, আমি এমন এক এতিম গড়ের সন্তান, মক্কায় যখন আমার জন্ম হয়েছিল আমার এতিম বাবা, বাবা নাই, আমি এতিম হয়ে দুনিয়াতে পরিপূর্ণ এসেছিলাম, আমার বোন নাই, যা জানা দাও কে সেই মহিলা। ওই মহিলার কাছে সাহাবায়ে কেরাম গিয়া যখন জানতে চায়, ও মহিলা আমার নবী বলেছে নবীর কেউ বোন নাই, তুমি আবার কেমন বোন? বলে, হা হা তুমি একটু অর্ডার দাও, আমি একটু তাঁবুতে প্রবেশ করব, তারপরে আমি মুহাম্মদ জিজ্ঞাসা করলে আমার সব কথা খুলে বললেই সে চিনে ফেলবে। নবী অর্ডার দিয়া দিলেন, অনুমতি দিয়া দিলেন, অসুবিধা নাই, তাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বৃদ্ধা মহিলাটাকে নিয়া 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 যখন তাঁবুর ভিতরে যায়, আমার নবীর সামনে গিয়া বৃদ্ধা মহিলা যখন দাঁড়ায়া যায়, এই বৃদ্ধা মহিলা আমার নবীর কাছে যায় দাঁড়ানোর পরে নবী জিজ্ঞাসা করে, কে তুমি, কি তোমার পরিচয়, তুমি আমাকে একটু বলো। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া 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 মুহাম্মদ আমার নবীকে ডাক দিয়া বলে, ও ভাই আমার, তুমি আমাকে চিনতে পারো নাই বুঝি, চিনতে পারো নাই? বলে, না না আমি তো আপনাকে চিনতে পারি নাই। বলে, আমি তো তোমার ওই জামানার বোন, ওই তোমার যে একটা দুধমা ছিল হালিমা রাদিয়াল্লাহু আনহা, যেই হালিমার
এক স্তনের দুধ তুমি পান করতা, আর এক স্তনের দুধ আমি পান করতাম। আমি তোমার ওই দুধ বোন, আমি তোমার সায়মা, তোমার বোন বলছি। বিদ্যা অবস্থায় আমি তোমার কাছে এসেছি একটা কাজের জন্য, তোমার জন্য আমি বোন। তুমি যখন ছোট ছিলা কুলের মধ্যে লয়া লয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ তুমি মুহাম্মদকে বাঁচায় রাখো, ও আল্লাহ মুহাম্মদকে সম্মান দাও, ও আল্লাহ তুমি মুহাম্মদকে মর্যাদার আসনে আসীন দাও, ও আল্লাহ আমার মুহাম্মদের সম্মান তুমি বৃদ্ধি করে দাও। আমি তো তোমার ওই বোন, যেই বোন ওই সময়ে তোমার জন্য দোয়া করেছিলাম। দোয়া আমার নবী ওই বোনের পরিচয় পাওয়ার পর আরবের একটা নিয়ম হলো, কেউ যদি কাউকে সম্মান করতে চায় তাহলে মাথার মধ্যে যদি রুমাল থাকে রুমালটা মাটির মধ্যে বিছায়া দেয়, আর যদি গায়ে কোনো চাদর মুড়ানো থাকে ওই চাদরটা তার সম্মানার্থে বিছায়া দেয়। আমার নবী যখন শুনতে পায় এটা তার বোন সায়মা, দুধ বোন সায়মা, নবীর চাদর মুড়ানো গা দিয়ে ওই গা থেকে চাদরটাকে খুলে খুলে চাদরটা বিছায়া দেয়। এরে বান্দা, নবী সায়মাকে বলে, বোন আমার এই চাদরের মধ্যে তুমি বসো। মানে নবী সম্মান দিয়েছেন, বড় বোনকে তো সম্মান এমনিতেই দেওয়া লাগবে। এরে বান্দা, কেমন চাদরের মধ্যে আমার নবী বসিয়েছে জানো? যেই চাদরের সাথে মুলাকাত হয়েছে স্বয়ং আমার আল্লাহ মেরাজের মধ্যে আমার নবী যেই চাদরটা মুড়িয়ে মুড়িয়ে মেরাজ গিয়েছিলেন ওই চাদরটা আমার নবী নিজের বোনের জন্য বিছায়া দিলেন। এরে বান্দা, শুধু তাই না, কেমন চাদর বোনের জন্য বিছিয়েছে জানো? জানো যেই চাদরের মধ্যে আমার নবী কত রাত নামাজের মধ্যে কাটায়া দিয়েছে। কেমন চাদর বিছিয়েছে? বলে যেই চাদরে আমার নবীর চোখের পানি নিজেই মুছেছে ওই চাদরটা বিছায়া দিয়াম বোনটাকে বলে, বোন তুমি এখানে অবস্থান করো, এখানেই বসো, আর আমাকে জানা দাও তুমি কেন এসেছো, এতদিন পর কোত্থেকে আসলা, কি জন্য আসলা, কি প্রয়োজনে আসলা। হযরতে সায়মা চোখের পানি সেরে 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 ভাইকে ডাক দিয়া বলে, ভাই আমার, তুমি যে ৬০০০ বন্দীকে পরিপূর্ণ বন্দী করেছ, ৬০০০ লোককে যে হুনাইনের প্রান্তর থেকে বন্দী করেছ, ওই ৬০০০ লোকের মধ্যে আমার স্বামীটাও ওই জায়গার মধ্যে আছে, বন্দীদের মধ্যে আছে। আমি এসেছি, আমার ভাই তো আমাকে খালি হাতে ফিরাইয়া দিবে না, আমার স্বামীটাকে নিয়া 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 আমি চলে যেতে পারবো। আমার নবীর কাছে এই কথা বলার পর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আমার নবী বলেন, ও বোন সায়মা, কি বলো তোমার স্বামী এখানে আছে? বলে, হ্যাঁ হ্যাঁ। আমার নবী বলেন, সায়মা শুনো, আমার তোমার স্বামী এখানে থাকে আর আমি নবী বন্দি করে করে রাখি, এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। ও বোন, আমি তোমার স্বামীকে শুধু মুক্তি দিব না, দিব না, তোমাকে এতই ভালোবাসি আমি, তুমি আমার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করেছো, তোমার দোয়ায় বোধহয় আমি সম্মানী, তোমার দোয়ায় বোধহয় আমি মর্যাদাবান, তোমার বোধহয় দোয়ার বোধহয় আমি আগে ছিলাম মেতিম, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আমাকে মর্যাদার আসনে আসীন করেছেন, আল্লাহ আমাকে নবুয়তের দরওয়াজা দিয়েছেন। ও বোন আমার, শুনে নাও, শুনে নাও, শুধুমাত্র তোমার স্বামীটাকে আমি মুক্তি করে করে দেব না, বরং তোমার স্বামীর ওসিলায় আজকে আমি এই ৬০০০ বন্দীকে মুক্ত করে দিলাম। এরে বান্দা, মুক্তি করে দেওয়ার পরেই সায়মা আবার দোয়া করে, হায় আল্লাহ, মুহাম্মদকে তুমি বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রাখো, মুহাম্মদকে সম্মান দাও, মুহাম্মদকে মর্যাদার আসনে আসীন করো, মুহাম্মদের শান বাড়ায়া দাও, মুহাম্মদের মান বাড়ায়া দাও, মুহাম্মদকে নবুয়তের জ্ঞান দাও। বড় বোন ভাইয়ের জন্য বারবার দোয়া করে। এরে বান্দা, এই ঘটনার মধ্যে কি শিক্ষা, কি বোঝাতে চাইলাম? আল্লাহ যে
বললেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। এর মানেটা কি? আমার নবী ছিলেন এতিম, নবীর দেখাশোনার মতো হালিমা ছাড়া কেউ ছিল না। কি ছিল না? ছিল না। মা ছিল, মাও নাই। আব্দুল মুত্তালিব ছিল, তাও নাই। চাচা আবু তালেব ছিল, তাও ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিল, সবাই চলে গেল। আমার নবীর মতো এতিম আর কেউ নাই। এই হালাতে আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে এমন এক কাউসার দান করেছি। কেমন কাউসার জানেন? আমি আল্লাহ, আপনি ছিলেন এতিম, আমি আল্লাহ সম্মানী বানাইলাম। আপনি সবার মধ্যকার ছিলেন এমন গরিব, আমি আল্লাহ আপনাকে মর্যাদার আসনে আসীন করলাম। আমার আল্লাহ আমার নবীকে এভাবে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর মর্যাদা উচ্চ করার জন্য, নবীর সম্মানটাকে বৃদ্ধি করার জন্য সূরাতু কাউসারের 1 নম্বর আয়াত আল্লাহ জানা দিলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। পরবর্তী আয়াতে আমার আল্লাহ আমার নবীকে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি কথা বলেন? বলেন, নবী আমার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্যই কুরবানি করেন। এরে বান্দা, নবীকে জানা দিলেন না 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 না। এই নবীরকে জানানোর মাধ্যমে গোটা উম্মার জন্য বিশাল এক শিক্ষা এই আয়াতে বিদ্যমান। আল্লাহ যে বললেন রবের জন্য নামাজ আদায় করুন, রবের জন্য কুরবানি করুন। এখন বোঝা যায়, আমি যে নামাজ পড়ব, নামাজ হবে কার জন্য? আমি যদি কুরবানি করি, আমার কুরবানি হবে কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি হবে আল্লাহর জন্য, আমার নেক আমল হবে আল্লাহর জন্য, আমার তাহাজ্জুদ হবে আল্লাহর জন্য, আমার ইশরাক হবে আল্লাহর জন্য, আমার আওয়াবিন হবে আমার মালিকের জন্য। আমার জিন্দেগীর সব নেক আমলগুলো শুধু হবে একজনের জন্য, তার নাম। জোরে বলেন, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। সুতরাং বান্দা, নবীকে আল্লাহ বলেন আপনার রবের জন্য নামাজ পড়েন, আপনার রবের জন্য কুরবানি করেন। এই আয়াতের মাধ্যমে উম্মার জন্য শিক্ষা। উম্মা যদি নামাজ পড়ে, আল্লাহর জন্যই নামাজ পড়বে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য বড় বড় প্রাণী জবাই করবে না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এই বান্দা কুরবানি করবে না, করবে না। দুনিয়াতে কত আল্লাহর বান্দা আছে, যেই বান্দা নামাজ পড়ে কেন কেন? বলে অন্যকে দেখানোর জন্য। আছে না নাই? আমি যদি ঠান্ডা পানি ওযু বানায়া ফজরের নামাজ আদায় করে, ইমাম সাহেব আমাকে ভালো বলবে, ইমাম আমাকে মুসল্লি বলবে, খতিব সাহেব আমাকে মুসল্লি বলবে, এলাকার মাতবর আমাকে মুসল্লি বলবে বলবে বলবে। এই বান্দা যদি যা নামাজ পড়ে সব ইমাম সাহেব ভালো বলবে তার জন্য, খতিব ভালো বলবে তার জন্য, যদি এই বান্দার উদ্দেশ্য হয়ে যায়। আর সামনে তো রমজান মাস, এরপরে কুরবানি। এর বান্দা কুরবানির মধ্যে বান্দা যদি গরুটাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসে, কুরবানি যদি করে, পশু কুরবানি যাই করে, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য না। কত আল্লাহর বান্দা এমন আছে বলে, আমি যদি কুরবানি করি আর গরুটাকে জবাহ করি, তাহলে আমার অমুক লোকেরা কি বলবে, এত ছোট্ট হলে আমার চাচা কি বলবে, ছোট্ট হলে আমার সমাজের মাতবর আমাকে কি বলবে, বলে কি বলে না? আছে না নাই? এরে বান্দা নামাজ পড়ে ইমাম সাহেবকে দেখানোর জন্য, রোজা রাখে তাও মানুষকে দেখানোর জন্য, তাহাজ্জুদ পড়ে মানুষকে দেখানোর জন্য, ইশরাক পড়ে মানুষকে দেখানোর জন্য, আওয়াবিন পড়ে অন্য মানুষ ভালো বলবে, এই উদ্দেশ্য নিয়েই পড়ে। আবার কুরবানি যখন করে, তখন এই বান্দা কুরবানি করে মানুষকে দেখানোর জন্য না। না, আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য পরিপূর্ণ কুরবানি করেন, রবের জন্য ইবাদত করেন। এই জন্য নামাজ হতে হবে আল্লাহর জন্য। নবীর এই শিক্ষার মাধ্যমে উম্মার জন্য শিক্ষা হলো, নামাজ আমার হবে যাই পড়তে পারবো, তবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ব। রোজা যাই আমি রাখতে পারবো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাখব। আমি তাহাজ্জুদ যাই পড়ব, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পড়ব। ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত এই সব কিছু হবে আলামিনের রবের জন্য। এই সব কিছু হবে বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। আমি নামাজ পড়ব আল্লাহর রিজা পাওয়ার জন্য পড়ব, আমি কুরবানি করব আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি করব। আমার জীবন, আমার হায়াত বৃদ্ধি করে দিতে পারবে আল্লাহ। সুতরাং হায়াতের জিন্দেগিটাও হবে আল্লাহর জন্য। আমাকে মৃত্যু দিতে পারে আল্লাহ, মালাকুল মউত আল্লাহ আমার কাছে পাঠাতে পারে। তাহলে আমার হায়াত, আমার মউত, আমার সব কিছু হবে রেজায়ে মাওলা। এরে বান্দা, দুনিয়াতে মানুষগুলো যদি মনে করে আমি মানুষকে দেখানোর মাধ্যমে যেই নামাজ পড়ি ওই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, না না, আয়াতের মাধ্যমে শিক্ষা কি বলে? বান্দা, তুমি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করো, আর নামাজ যে পড়ো এক সেজদার পরে যে আবার আর একটা সেজদা আছে, ওই জায়গায় না বসে ঠাস ঠাস করে আবার এক সেজদায় চলে যাও, রুকু থেকে সোজা হয় না দাঁড়াইয়া খুব দ্রুত আবার যদি সিজদার মধ্যে চলে যাও, তাহলে তোমার নামাজের ব্যাপারে তুমি পরিপূর্ণ বেখবর। আর এই নামাজীদের জন্য আল্লাহ পাক জানায়া দিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন ওই সমস্ত মুসল্লিদের জন্যই ধ্বংস, ওই সমস্ত মুসল্লিদের জন্যই হলো জাহান্নাম, যেই মুসল্লিরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে তবে নামাজ পড়ে বেখবর, খবর থাকে না। যদি সিজদায় যায়, এই বান্দা যে সিজদার মধ্যে তাসবিহ পাঠ করে তিনবার তো পড়ে না, যাই পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আছে না নাই? কথা বলেন না কেন? সমাজের বাস্তব চিত্র। খুব দ্রুত নামাজ থেকে বের হয়ে বাজারে যাওয়া লাগবে, নামাজে দাঁড়ায় গেছে, এখন রুকুর মধ্যে গেছে, চলো 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 চলো, কি বললো? কথা বলেন না কেন? আছে না নাই? এই লোকগুলো কি তার নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবে? কথা বলেন না না। বরং আমার নামাজ, আমার নেক আমল যদি আমার মালিক পর্যন্ত আমি পৌঁছাতে চাই, আসমানের উপর পর্যন্ত যদি পাঠাইতে চাই, যে আমার নেক আমলগুলো আল্লাহ রহমতের নজর দিয়া দেখা দেখা কবুল করে নিবে, তাহলে নামাজের মধ্যে পরিপূর্ণ সচেতন হওয়া লাগবে। নামাজের মধ্যে সিজদায় গেলে সুন্দরভাবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। রুকুতে যখন আমি যাব সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ যদি পারি, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এগুলা পড়ার চেষ্টা করব। তারপরে সর্বাবস্থায় আমাদের রুকু, আমাদের সিজদা সব কিছু যখন সুন্দর হবে, আমার রবের জন্য যখন আমি নামাজ আদায় করব, তখন নামাজ পড়ার পরে 7 রাকাত 70 রাকাত রাতের বেলা তাহাজ্জুদের পরে দিনের বেলা আমি পূজা উৎসবে গিয়ে গাইতে পারবো না, নাচতে পারবো না। ঠিক কি ঠিক না? যদি আমি আসলেই নামাজ পড়ি, আসলেই আমি রোজা রাখি, আসলেই তাহাজ্জুদ পড়ি, আসলেই ইশরাক যদি পড়ি, আসলেই যদি আউয়াবিন পড়ি আমার মালিকের সন্তুষ্টির জন্য, তখন আমার নামাজ তো আমাকে খারাপ কাজ থেকে এমনি ফিরিয়ে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা, নামাজ তো এমন এক ইবাদত, নামাজটা নিষেধ করে, তানহা
ওয়াহিদে মুযাক্কার হাজিরের সিয়া তানহা, নিষেধ করে কে? নামাজ নিষেধ করে। ইন্নাস সালাতা তানহা, নামাজ তাকে বাধা দেয়, নামাজ তাকে নিষেধ করে, নামাজ তাকে বিরত রাখে কি থেকে? আনিল ফাহশা ওয়াল মুনকার, বলে ফাহশা এন্ড মুনকার, গর্হিত কাজ এবং গালিগালাজ, যত ফাহেসা খারাপ কাজ যত কিছু আছে এই সব কিছু থেকে নামাজটাই ফিরে রাখতে পারে, নামাজটাই তাকে কি করতে পারে? নিষেধ করতে পারে, নামাজটাই তাকে বাধা দিতে পারে। হ্যাঁ, কোন নামাজ? বলে ওই নামাজ যেই নামাজ আমার রবের জন্য নামাজ, ঠিক কিনা? এই জন্য আমার রবের জন্য, আমার রবের সন্তুষ্টির জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। যখন আমি নামাজ পড়ব, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক একই রকম ভাবে আমি যখন কোরবানি করব, আমার কোরবানির পশু তখনই ওই কোরবানির রক্ত মাংস তো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ যে বলে অনহার, কোরবানি করুন, কোরবানি করুন। কার জন্য? রব্বাক। কার জন্য? আল্লাহর জন্য। আপনি শুধুমাত্র কেবলমাত্র আপনার প্রতিপালকের জন্যই কোরবানি করুন। আমরা যে কোরবানি করি, কোরবানির মধ্যে আমাদের পশুগুলো আমরা দিব কোরবানি, তবে হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য না। কার সন্তুষ্টির জন্য? লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বলে তোমরা যে কোরবানি দাও, এই কোরবানির লুহুম এন্ড দিমা, তোমাদের যে কোরবানির গোশতসমূহ এবং রক্তসমূহ, এগুলা কি মালিকের কাছে পৌঁছে? বলে না, না, আমি আল্লাহর কাছে পৌঁছে না। তোমাদের গোশত তোমরাই ভক্ষণ করো, তোমাদের রক্ত তোমাদের এখানেই থাকে, ওই পশুর চামড়া সব কিছু দুনিয়াতেই থাকে, ফেরেশতারা ভক্ষণ করে না, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে না, নবীর কাছেও যায় না, সাহাবায়ে কেরামও খায় না। বরং 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 তুমি নিজেই ভক্ষণ করো, আমরা নিজেই ভক্ষণ করি। এই দুনিয়াতেই রক্ত থাকে, আমার আশেপাশে রক্তগুলো চলে যায়, তারপরে চামড়াগুলো আমরা নিজেরাই এখানে সেখানে বিক্রি করি। এই চামড়া দিয়ে নিজের যখন কিছু লাগবে, ব্যাগ লাগবে, টুপি লাগবে, বিভিন্ন কিছু লাগবে, চামড়ার বিভিন্ন কিছু আমরাই তৈরি করি। এজন্য তো আল্লাহ বলেন, তোমার গোশত, তোমার রক্ত কিচ্ছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কি পৌঁছে জানো? তুমি যে কুরবানি করেছো, ওই কুরবানির মধ্যে কি পরিমাণ তাকওয়া তোমার ভিতরে আছে, ওই তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। কি পৌঁছে? তাকওয়া। তাকওয়া কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কোনটা? বলে তুমি কতটুকু পরিমাণ মালিকের ভয় নিয়ে কোরবানি করতে পেরেছো, কতটুকু পরিমাণ আমার মালিকের সন্তুষ্টি নিয়ে কোরবানি করতে পেরেছো, কতটুকু পরিমাণ পরিপূর্ণ ইখলাসিয়ত আর খুলুসিয়ত তোমার অন্তরের মধ্যে আছে, ওই তাকওয়া আমার মালিকের কাছে পৌঁছে। এজন্য কি বুঝাতে চাইলাম, আল্লাহ যে নবীকে বললেন ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, এক নাম্বার, হে পয়গম্বর আপনি নামাজ পড়েন আপনার প্রতিপালকের জন্য, ওয়ানহার লিরাব্বিক, আপনি কোরবানি করেন আপনার প্রতিপালকের জন্য। এজন্য এই কোরবানি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম যে আমরা গরু কোরবানি করি, আমরা তো শুধুমাত্র কোরবানি বলতে এটা বুঝলেই হবে না, বরং কোরবানি সবচেয়ে বড় কোরবানি কি? বলে কোরবানি হলো গুনাহ ছেড়ে দেওয়া। ঠিক কি ঠিক না? সবচেয়ে বড় কোরবানি কি? আমি তো গরুটাকে কিনে এনে ক্রয় করে জবাই করে দিলাম, আমার এত সমস্যাও হয় নাই। 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা নিজের কাছে কিছুই মনে হলো না। আবার 7 জনে মিলেও দিলাম, তাহলে টাকাটা আমার কাছে কিছুই মনে হলো না। এই টাকা তো আমি বিভিন্ন জায়গায় এমনিতেই উড়াই, তাহলে আমি যেটা কোরবানি দিয়ে দিলাম টাকাটা কিছুই মনে হলো না। তবে কি কথা বুঝাইতে চাইলাম, আমি যে এই কোরবানিটা দিলাম, আমার এই পশুটা টাকা পয়সা ধন দৌলত, অনহার লিরাব্বিক, আল্লাহ কি বলছেন? আপনার প্রতিপালকের জন্য আপনি কুরবানি করেন, আপনার প্রতিপালকের জন্য আপনি নামাজ আদায় করেন, প্রতিপালকের জন্য, প্রতিপালকের সন্তুষ্টির জন্য। এজন্য টাকা পয়সা এই ধন দৌলত দিয়া আমি যখন আমার কুরবানির পশুটা কিনবো, এটাই আমার যথেষ্ট বলে ঘোষণা হবে না, বরং হাজার হাজার কোটি টাকার মালিক তো আমি। মূলত এই টাকা দিয়া গরু কিনলেই পরিপূর্ণ কোরবানিটা আমার হবে না, বরং তাকওয়া যখন অন্তরের মধ্যে লালন করে আমি আমার এই কোরবানির পশুটাকে পাঠাইতে পারবো, জবেহ করতে পারবো, তখনই রবের জন্য অনহার হবে, তখনই রবের জন্য কোরবানি পরিপূর্ণভাবে হবে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ ছাড়তে হবে। সর্বোত্তম গুনাহ কি? তো কোরবানি কি? গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে পারলেই আমি একজন পাক্কা মুজাহিদ, গুনাহ ছাড়তে পারলেই আমি অনেক বড় কোরবানি করনেওয়ালা, আমি গুনাহ ছাড়তে পারলেই আমি অনেক বড় পাক্কা একজন মুমিনে কামেল, আমি গুনাহ ছাড়তে পারলেই আমি একজন পাক্কা পরিপূর্ণ একজন
বড় কুরবানি করেনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শুধুমাত্র ওয়ানহারের মাধ্যমে আল্লাহ যে জানাইলেন কুরবানি করুন আপনার প্রতিপালকের জন্য, রবের জন্য গুনাহ ছাড়ার তৌফিক দান করুন। জোরে বলেন। গেল 2 নাম্বার আয়াত, আমরা রবের জন্য নামাজ পড়ব, রবের জন্য কুরবানি করব। 3 নাম্বার হচ্ছে আয়াত কোনটা? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার যারা দুশমন আছে তারাই নিঃসন্তান। ঠিক কি ঠিক না? বর্তমান জামানায় আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরার পরিচয় দিয়ে পৃথিবীতে এমন কেউ কি আছে যে আবু জাহালের পরিচয় দিয়ে চলে? আছে? উতবার পরিচয় দেয়, সাইবার পরিচয় দেয়, মুগিরার পরিচয় দেয়? কেউ নয়। অথচ আমার নবী যখন আবতার না নিঃসন্তান হয়েছিলেন, আল্লাহ তাআলা সন্তানগুলোকে নিয়ে গিয়েছিলেন, তারা সবাই ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো যে মুহাম্মদ আবতার, মুহাম্মদ নিঃসন্তান। আমার নবীকে বলে, নবী আমার, এরা আপনাকে নিঃসন্তান বলে, অথচ এরা জানে না ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার দুশমন যারাই আছে তারাই নিঃসন্তান হবে। বর্তমান পৃথিবীতে তাকিয়ে দেখলে মনে হয় আবু জাহাল কারো নাম রাখা হয় না, উতবা কারো নাম নাই, সাইবা কারো নাম নাই, মুগিরা অন্য ধর্ম অবলম্বীদের মধ্যেও কারো নাম নাই। কারণটা কি? বলে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কোরআনটা তো এমন চিরসত্য, নবী আমার আপনি নবুয়তের কাজ চালিয়ে যান, ভেঙ্গে পড়বেন না। মানুষ আপনাকে ইগনোর করতে পারে, মানুষ আপনার উপরে আবতারের ট্যাগ লাগাইতে পারে, মানুষ আপনাকে নিঃসন্তান বলতে পারে, আপনি আপনার নবুয়তের ওই খতমে নবুয়ত পরিপূর্ণ ধরে রেখে অধিষ্ঠিত থেকে যখন আপনি কালিমার দাওয়াত দিয়েই যাবেন, মানুষগুলো নিঃসন্তান বলবে, কিন্তু নিঃসন্তান তো আপনি হবেন না। আপনাকে নবী বলার জন্য, আপনার উপরে দুরূদ পড়ার জন্য, আপনার রওজা জিয়ারত করার জন্য হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি উম্মত, কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ তাআলা পয়দা করে দিই। আরো জুড়ে সুবহানাল্লাহ। আছে না নাই? নবীর ভালোবাসার প্রেমিকরা আছে না নাই? এই যে এখানে এসেছেন, নবীর ভালোবাসা আছে না নাই? নবীকে ডাকার মতো সন্তান আছে না নাই? হয়তো নবীর ঔরসজাত সন্তান নাই, কিন্তু নবীর রুহানি সন্তানরা পৃথিবীতে আছে না। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনার যারা দুশমন আছে এরাই নিঃসন্তান হবে। আবু জাহালের কোনো সন্তান আমি আল্লাহ অবশিষ্ট রাখবো না, উতবা, সাইবা, মুগিরার নাম নেওয়ার মতো কাউকে অবশিষ্ট রাখবো না। নবী আপনাকে স্মরণ করার মতো কোটি কোটি উম্মত আমি আল্লাহ সৃষ্টি করে দিব। আছে না নাই? আমরাই তো আমরা নবীর অনেক ভালোবাসার প্রেমিক, নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি। আমার আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের ওই পরিপূর্ণ আইন অনুযায়ী আমরাই জিন্দেগিটা গঠন করি, আমরাই রবের জন্য নামাজ পড়ি, রবের জন্য কোরবানি করি। আমাদের নবীকে আল্লাহ পাক এমন এক কাউসার দান করেছেন, যেই কাউসার হলো নবী ছিলেন এতিম, নবীকে সম্মানী বানিয়েছেন, নবীকে সব কিছুর অধিপতি বানিয়েছেন, জমজম কূপের অধিপতি, আমার নবীকে হাউজে কাউসারের অধিপতি, নবীকে অনেক বড় নবুয়তওয়ালা এক অধিপতি আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এজন্য নবী একজন খাঁটি উম্মত হিসাবে, নবীকে মানলেওয়ালা একজন পরিপূর্ণ উম্মতে কামেলা হিসাবে, পাক্কা একজন কামেল উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের উচিত কি? আমরা নামাজ পড়ব। আল্লাহ যে দ্বিতীয় সেকেন্ড আয়াতটা পরিপূর্ণ গোটা বান্দাদের জন্য দিয়া দিলেন, আমরা আল্লাহর জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য আমরা কুরবানি করব, আমাদের সব কিছু হবে একমাত্র রিজয়ে মাওলা। আল্লাহ তৌফিক দান করুন। জোরে পড়েন। মানুষকে দেখানোর জন্য কোনো কাজ হবে? আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব, মানুষকে দেখানোর জন্য কুরবানি করব, মানুষকে দেখানোর জন্য রোজা রাখব, মানুষকে দেখানোর জন্য আমি 5 ওয়াক্ত নামাজ গিয়ে বা জামাতে পড়ব? না না, বরং একজনকে দেখাবো, তার নাম জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাকের রেজা নিয়া চলার বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আপনারা অনেকেই চলে গেছে, হাতও তুলছিল, আখির মোনাজাত দিয়ে যাবে, কিন্তু কেন যেন রাগ করেছে, আল্লাহ জানে কোন বিষয়ে রাগ করেছে। আমি তো কারো উপরে পড়ার মতো বয়ানটা আজকে পুরাই করি নাই, তো মোস্তাক ফয়েজি করতে পারে ভালো। এখন যে ওয়াজটা কইরাম, এই ওয়াজটা চেয়ারম্যানে লয়ে শুনবো, এখন যে ওয়াজটা কইরাম এটা মেম্বর লয়ে শুনবো, ঠিক কি ঠিক না? আমি কাউকে নাম ধরে ধরে কোনো কিছু বলি নাই, বরং নিজেকে ইসলাহ করলাম, আপনাদের ইসলাহিয়তের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে।
নবীর রওজায় যেতে মন কার কার চায়? দুহাত তুলে মালিক লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেককে নবীর রওজায় যাওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলোকে পূরণ করুন। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা নিয়ত করেছি খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, কিছু বলবেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা নিয়া আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। জিন্দেগির রাশি রাশি পাহাড় পরিমাণ গুনাহ নিয়া নিয়া তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এমন কোন গুনাহ নাই যেই গুনাহের মধ্যে আমরা জড়িত হই নাই রে আল্লাহ। সগীরা গুনাহ করলাম, কাবিরা গুনাহ করলাম, সব গুনাহ তো বাদ দেই নাই। আয় আল্লাহ, গুনাহের দিকে যদি তাকাই, আপনার রহমান নামের দিকে যদি আবার তাকাই, তখন মনে হয় আপনার রহমান নামের কাছে গুনাহগুলো কিছুই না, কিছুই না। আয় আল্লাহ, আমাদের জিন্দেগিতে গুনাহের কোনো কমতি নাই। আয় আল্লাহ, আপনার রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ওরে দয়ার মালিক, আমাদের মধ্য থেকে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, আয় আল্লাহ মার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে অনেক আল্লাহর বান্দা এমন আছে বাড়িতে যাওয়ার পরে মার দোয়া নিয়া 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 ঘুমাইতে পারবে না। মার চেহারার দিকে তাকাইয়া নিজের প্রাণটাকে জুড়ায়া ওই বিছানার মধ্যে ঘুমাইতে যেতে পারবে না, পারবে না। মা যদি থাকতো, মা তো একবার ডাকার পরে আর ডাকাও লাগতো না। মা সন্তানটাকে বুকের মধ্যে লয়া আর বলতো, সন্তান আয় আয় আমার বুকের মধ্যে আয়। মা সন্তানকে বুকের মধ্যে নিয়া নিয়া তার উপরে ঘুম পাড়া দিত। আয় আল্লাহ, ওই জনম দুঃখিনী আম্মা যার দুনিয়ায় নাই, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। এই ময়দানে কার যেন আব্বা দুনিয়ায় নাই রে আল্লাহ, হায় আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। অনেক আল্লাহর বান্দা দোয়া চায়, হুজুর আমি যখন ছোট ছিলাম আমার বাবা এতটাই গরিব ছিল, আমাকে ভালো ভালো কাপড় বাবা পরাইতে পারে নাই, নিজেও ভালো ভালো কোনো জামা পরিধান করে করে চলতে পারে নাই। অন্যের বাড়িতে কাজ করে 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 আমার বাবা আমাকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, আমাকে একটা কলেজের প্রফেসর বানালেন। আমি আজ উচ্চপদস্থ এক কর্মকর্তা হয়ে গেল। আমার টাকা পয়সার কোনো কমতি নাই, আমার বাড়ি গাড়ির কোনো কমতি নাই, কিন্তু আমার একটাই অভাব, আমার ওই গরিব সময়কার আব্বাটা আর দুনিয়ায় নাই। আয় আল্লাহ, ময়দানে তাকায়া দেখিন কার যেন জনম দুঃখী আব্বা নাই।
আয় আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। নূরে আলম সিদ্দিক, আয় আল্লাহ এই ভাইয়ের বাবাটা দুনিয়ায় নাই রে আল্লাহ। আয় আল্লাহ বাবা যার নাই সে বুঝে বাবার কত দাম, কত দাম। আয় আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মা বেঁচে আছেন, মার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, মার খেদমত করার তৌফিক দেন। মাকে আপনার হাওলায় দিয়া দিলাম। আয় আল্লাহ জনম দুঃখিনী আম্মার জিম্মাদার হয়ে যান আল্লাহ। ঠিক একই রকম ভাবে সভাপতি সাহেবের আব্বা দুনিয়ায় নাই। আয় আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ মা দুনিয়ায় বেঁচে আছেন, মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ আরো কয়েকটি বছর মার চেহারার দিকে নেক নজর দিয়া তাকায়া তাকায়া কবুলিয়াত হজ এবং উমরা কামাই করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা বাবার হায়াতে বরকত দেন। আয় আল্লাহ মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মসজিদটাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মসজিদ দিনের মার্কাজ বানায়া দেন। আয় আল্লাহ এই মসজিদ পরিপূর্ণ সফলতার সাথে শেষ করার তৌফিক দান করেন। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার কুদরতি খাজানা থেকে দিয়া দিয়া অল্প সময়ে বাকি কাজগুলো কমপ্লিট করার তৌফিক দান করেন আল্লাহ। মসজিদের ইমাম সাহেব, মুসল্লি, সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি যারাই আছেন প্রত্যেককে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ রোজাদার বানায়া দেন, তাহাজ্জুদ পড়নেওয়ালা বানায়া দেন, ইশরাক পড়নেওয়ালা বানায়া দেন, আউয়াবিন পড়নেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ এই মসজিদের আন্ডারে যত মুসল্লিরা আছে আল্লাহ প্রত্যেকে যেন এই মসজিদে এসে এসে নামাজ পড়তে পারে। আয় আল্লাহ ইমাম সাহেবের ভালোবাসা অন্তরে নিয়ে চলতে পারে। আয় আল্লাহ সবার মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ সমাজের যত বিশৃঙ্খলা ওই বিশৃঙ্খলা থেকে পরিপূর্ণ হেফাজত করে রাখেন। খাস করে আমার দেশ সার্বভৌমই বাংলাদেশকে করোনা মহামারী থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ওমিক্রন থেকে আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ। আয় আল্লাহ যত মহামারী আছে আয় আল্লাহ সব মহামারী উঠায় নিয়ে যান রে আল্লাহ। জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। যারা নিয়ত করেছেন খুব দ্রুত যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মালাকুল মউত আসার আগে আগে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়া বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। যারা যারা এই মসজিদে শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত বান্দারা যেই যে লাইনে সহযোগিতা করেছেন প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। আজকের এই মাহফিলের পিছনে যাদের অবদান আয় আল্লাহ প্রত্যেককে আপনার হাওলায় দিলাম, প্রত্যেকের জামিন জিম্মাদার হয়ে যান। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আয় আল্লাহ গুনাহের কারণে যদি অসুস্থতা দিয়া থাকেন আয় আল্লাহ গুনাহ মাফ করে দেন, পরিপূর্ণ সিহতে আফিয়ত আজলা কামেলা দান করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम,
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। बारकल्लाहु फी हायातिहिमिद दुनिया वल आखिरा व इल्मिहिम व আমালিহিম। সকলে সমস্বরে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে একটি আজিম ও শান বরকতপূর্ণ রহমতপূর্ণ বেহেশতের বাগানে এলাকার ইউনিয়নের উপজেলার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে যে আল্লাহ পাক রহমত কৃপা দয়ার নজর দিয়ে তাকিয়ে আমাদেরকে আজকের এই মাহফিলে বসার মতো আসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে, মালিকের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? পড়ি আলহামদুলিল্লাহ। ব্যবস্থাপনা কমিটি আপনাদের জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এদের প্রতি আপনারা খুশি না বেজার? এদেরকে সাপোর্ট দিবেন, এদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন। অনেক যুবকরা আছেন যারা আজকে এই মাহফিল সফল করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনে কাজ করেছেন। টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যেই লাইনেই হোক, ভালো কাজে টাকা পয়সা পরামর্শ বুদ্ধি যাই হোক না কেন, ভালো কাজে যে ব্যক্তি এগিয়ে আসবে ওই লোকটাই সমাজের কর্ণধার। ঠিক কি ঠিক না? ভালো কাজে সাপোর্ট দেওয়া লাগবে, আমরা সাপোর্ট দেব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আজকের এই মাহফিল যেহেতু পেয়ে খুশি, আর গভীর রাতেও হয়তো এই সময়ে মাহফিলগুলো শেষ হয়ে যায় প্রায়, দেশের পরিস্থিতি অতটা স্বাভাবিকও না। দেশের প্রত্যেকটা জায়গায় আজকেও দিনের বেলা একজনের সিলেটি ভাই, ওনার পোস্টে পেলাম সিলেটের প্রায় 80% ফ্যামিলিতেই প্রত্যেকের জ্বর ঠান্ডা কাশি, অনেকেই অসুস্থ। মেবি ওয়েদার চেঞ্জ হয়েছে, যার দরুন এই হালাত সবারই হচ্ছে। প্রত্যেকটা পরিবারেই মানুষগুলো অসুস্থ হচ্ছে, ঠান্ডা বেশি তো 2-3 দিনে, এজন্য। যাই হোক, ওই অসুস্থতার মধ্যে আমিও একজন অসুস্থ ব্যক্তি, কিন্তু নূরে আলম সিদ্দিক সাহেবের ডাক শুনে তো আসতে না আসে পারি না, আসতে হবে। যেহেতু চলেই এসেছি, কিছু কথা বলতেই হবে। বেশিক্ষণ বলবো না, যতক্ষণই বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি সবাই চলে যাবেন? কারা কারা অল্প সময়ের মধ্যেই মুনাজাত হবে, আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন,
দুহাত তুলে মালিককে দেখা দেন, লিল্লাহে তাকবীর, নাড়া দেন। মাশা আল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করুন। পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা তিলাওয়াত করেছে। এই সূরা থেকেই কিছু কথা বলার চেষ্টা করব। যেই সূরা সম্পর্কে প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই অনেকেরই মুখস্থ আছে, অনেকে অর্থও জানেন, অনেকের ব্যাখ্যাও জানেন। প্রত্যেকটা নামাজে শেষের রাকাতে, 4 রাকাতের দ্বিতীয় রাকাত, 2 রাকাতের দ্বিতীয় রাকাতে অনেকেই পড়ে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকে আমরা এই ছোট্ট সূরা থেকে তাফসীর শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকেই আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন। রাহমাতুল লিল আলামিন এমন এক সম্মানের অধিপতি, এমন এক শ্রেষ্ঠত্বের অধিপতি, এমন বড় শানওয়ালা, মানওয়ালা, অনেক বড় মর্যাদার অধিকারী। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো যে আমার নবীর মতো শ্রেষ্ঠত্বের অধিকারী এই পৃথিবীতে আর কেউ না। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আমার নবীর মতো এত বড় শানওয়ালা, মানওয়ালা, মর্যাদাওয়ালা, এত বড় আখলাকে হাসানার অন্তর্ভুক্ত পৃথিবীতে আর কেউ নাই। এটাই আকীদা। আর একজন মুসলিম হিসেবে, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলিম হিসেবে, আমার নবীর একজন উম্মত হিসাবে প্রত্যেকের উচিত আমার নবীকে তার অনুকরণীয় আদর্শ বানানো। ঠিক কি ঠিক না? মুসলমানদের প্রত্যেকের আদর্শ হবে 1 নাম্বার রাহমাতুল লিল আলামিন, সেকেন্ড প্রত্যেকের অনুকরণীয় আদর্শ হবে সাহাবায়ে কেরাম, তৃতীয়ত প্রত্যেকের আকর্ষণীয় পরিপূর্ণ অনুকরণীয় আদর্শ হবে তাবেঈন, তারপরে হবে তাবেঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে ধারাবাহিকভাবে সালফে সালেহিন যারাই ছিলেন, এরা প্রত্যেকেই যদি নবীর সুন্নাহ অনুযায়ী তারা জিন্দেগিটাকে গঠন করতে পারে, তাহলে এরাই হবে প্রত্যেকটা উম্মতের অনুকরণীয় আদর্শ। ঠিক কি ঠিক না? আর এদেরকে যখনই মানুষ ফলো করবে, রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী যখন জিন্দেগিটা গঠন করবে, ওই জিন্দেগিটাকে দামি বানায়া দিবেন কে? সাহাবায়ে কেরামকে অনুকরণীয় আদর্শ মেনে কেউ যদি তার লাইফটাকে, জীবনটাকে, আখলাকটাকে গঠন করে, এই বান্দাকে দামি বানাবেন কে? কথা বলেন না কেন? দেখেন না আপনাদের সামনে নজির, প্রমাণ, দলিল অনেক কিছুই আছে। এই জগতে যারাই নবীর সুন্নাহ পরিপূর্ণ নিজের সাথে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাআলা অল্প সময়ে তাকে সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা অল্প সময়ে তাকে মর্যাদার আসনে আসীন করেছে। আল্লাহ একে দুনিয়া আখিরাত উভয় জগতেই কল্যাণকামী বানিয়েছে। এজন্য কেউ যদি নেসফে শাক পরে, জুব্বা পরে, নবীর সুন্নাহ দাড়িটাকে লম্বা করে, মোছকে খাটো করে, চুল নবীর সুন্নাহ অনুযায়ী কাটে, সে যদি তার পুরা জিন্দেগিটা নবীর সুন্নাহ অনুযায়ী গঠন করতে পারে, তাহলে আল্লাহ তাআলার কাছে তার মতো দামি ব্যক্তি পৃথিবীতে আর কেউ নয়। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের অনুকরণীয় আদর্শ 1 নম্বরে কে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে ওয়াজ মাহফিল আমরা কেন আসি? বক্তা সাহেব কথাবার্তা কেন বলেন? বিভিন্ন জায়গায় মাহফিলগুলো বছরের পর বছর, প্রতি বছরই 1টা, 2টা, 3টা, 4টা, 10টা, 12টা করেও একটা গ্রামে মাহফিলগুলো কেন হয়? ওখানে আমি যেটা বিশ্বাস করি, প্রায় মাহফিলেই কোরআন এবং হাদিস থেকে কথা হয়, ঠিক না? অন্য বাহির থেকে কথা হয় না। যদি কেউ বলে থাকে তাহলে সে এই ওয়াজ মাহফিলের সম্মানটাকে নষ্ট করে। আমি এই চিন্তা ভাবনাই অন্তরে নিয়ে ঘুরি যে ওয়াজ মাহফিলগুলো হলে এই জাতির উপকার হয়। আমি কিছু বলার জন্য চেষ্টা করি, যদি একটা মানুষ আমার এই কথা শুনে বাস্তব জীবনে আমল করতে পারে, নামাজ পড়তে পারে,
রোজা রাখতে পারে, নেক আমল করতে পারে, তাহলে এই ওয়াজ মাহফিলটা পরিপূর্ণ সফলতার সর্বোচ্চ শিখর পর্যন্ত পৌঁছবে। ঠিক কি ঠিক না? এজন্য এই মঞ্চটাকে আমরা কোরআন এবং হাদিসের লাইনেই কাটাবো, তখন কোনো লাইনেই আর বাধা আসবে না। আর ওয়াজ মাহফিলে বাধা হবে কেন? এটা ভালো জায়গা, হয়তো ওয়াজ মাহফিলটা একটু কম হবে, কম জায়গায় হবে, কম পরিসরে হবে, সবাই দূরত্ব বজায় রাখবে। আমি আশা করি প্রত্যেকটা এলাকার মধ্যেই ওয়াজ মাহফিল হবে, তবে একটু সীমিত পরিসরে হবে। বন্ধ হবে বললে তাহলে যে বলছে তাকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেয়েছো বন্ধ হবে। এই লোকগুলোই উল্টোপাল্টা। প্রতিদিন তো প্রোগ্রাম হচ্ছে, গতকালকেও বিশাল প্রোগ্রাম ছিল কক্সবাজার চকুরিয়াতে, আমার বিশাল প্রোগ্রাম। কই প্রশাসনিক লাইনের কোনো ভাই তো এখানে এসে কিছু বললো না। আমার ডান পাশে বসে বসে চেয়ারম্যান নিজেই বয়ান শুনেছে, উনি আখিরি মুনাজাত পর্যন্ত নিজেই ছিলেন, মুনাজাত শেষ করে তিনি বাসায় গিয়েছেন। কই তাহলে যদি প্রশাসনিক লাইনের কেউ বাধা দিত, আমাকে ওই চেয়ারম্যান বাধা দিল না কেন? ঠিক কি ঠিক না? লাইনে কোনো বাধা নাই, আমাদের কমিটির দুর্বলতা। বরং এই ওয়ার্ডে বসবাস করি আমি, ইউনিয়নে বসবাস করি আমি, আমার উপজেলায় বসবাস করি আমি, আমার জেলায় বসবাস করি আমি আমার জেলায় থাকব, আমি আমার উপজেলায় থাকব, আমি আমার ইউনিয়নে থাকব, আমি আমার গ্রামে থাকব। এখানে মাহফিল হবে, এখানে মসজিদ থাকবে, এখানে মাদ্রাসা থাকবে, এখানে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, এখানে মুসলমান তাদের ওয়াজ মাহফিল করবে, ঈদ উদযাপন করবে। কে বাধা দেওয়ার আছে? ঠিক কি ঠিক না? বাধা দেয় না, কেউ বাধা দেয় না। প্রশাসনিক লাইনের যে বাধা, এটা সীমিত আকারে করা হয়েছে। করেন ওয়াজ মাহফিল, তবে সীমিত আকারে, একটু ডিস্টেন্স বজায় রাখেন। দেশের পরিস্থিতি যেহেতু ভালো না, এজন্য একটু ডিস্টেন্স বজায় রাখেন, ওয়াজ মাহফিলগুলো চালান। এজন্য যে কোনো কমিটি যখনই আমাকে ফোন করে বলে, হুজুর আপনার কোনো সমস্যা আছে বয়ানে, আমি কই মানে কি? হুজুর আপনি বয়ান করলে কোনো সমস্যা হবে নাকি, মানে মাহফিল বন্ধ করে দিবে নাকি? আমি আস্তাগফিরুল্লাহ। বন্ধ করবে কেন? আমি তো এই দেশের একটা সন্তান, নাকি বাহিরের? কথা বলে না কেন? আমি দেশের এক সন্তান, দেশের মধ্যে থেকেই দেশের ভালো দেশের মন্দ প্রত্যেকটা কথা আমি বলবো। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের অনুকরণীয় আদর্শ হবে কে? রাহমাতুল লিল আলামিন। এজন্য নবীর এমন শ্রেষ্ঠত্ব, নবীর এমন সম্মান, নবীর এমন মর্যাদা, যে আল্লাহ পাক নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গার মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র মহা চরিত্রের উপর অধিষ্ঠিত। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নবীকে ইত্তেবা করার জন্য এমন তাকিদ দিয়েছেন যে বলেছেন, নবীকে যদি ইত্তেবা করো, আমি আল্লাহকে অনুসরণ করা হবে, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। নবীর এই শ্রেষ্ঠত্ব, নবীর গুণ, নবীর মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছেন! সুবহানাল্লাহ। পৃথিবীর সব গাছগুলা যদি কোনো এক আল্লাহর বান্দা কলম বানায়, পৃথিবীর যত নদী নালা খাল বিল যা আছে, কোনো এক আল্লাহর বান্দা যদি এগুলা দিয়া কালি বানায়, আর পৃথিবীর সব গাছের পাতা দিয়া যদি কোনো আল্লাহর বান্দা কাগজ বানায়, আর এই বান্দা যদি ওই কলম দিয়া কালি দিয়া কাগজের মধ্যে নবীর গুণগান লিখতে শুরু করে, নবীর মর্যাদার সম্মানের কথা, পৃথিবীর সব কালি শেষ হয়ে যাবে, পৃথিবীর নদী নালা পানি সব শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছপালা শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছের পাতা ওই কাগজ শেষ হয়ে যাবে, তবু আমার নবীর গুণগান লেখা শেষ হবে না। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা নবীর সম্মানের কথা, নবীর মর্যাদার কথা, নবীর গুণের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আলোকপাত করে 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 জানায়া দিলেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে কি বুঝাতে চাইলেন? এটাই বুঝালেন যে আমার নবী তো এমন নবী, যেই নবীর হাত মুবারকের সাথে কারো হাতের তুলনা হয় না,
যেই নবীর পা মুবারকের সাথে কোনো কারো পায়ের তুলনা হয় না, যেই নবীর ক্যাশ গুচ্ছের সাথে কারো ক্যাশ গুচ্ছের তুলনা হয় না, যেই নবীর পুরা বডির সাথে কারো কোনো বডির তুলনা হয় না। আল্লাহ এটাই বুঝালেন, আমার নবীর মতো কারো কোনো তুলনা নাই, আমার নবীর মতো কারো আখলাক পশ্চিমকালেও হবে না। এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর বিভিন্ন জায়গার মধ্যে আমার নবীর ব্যাপারে জানায়া দেন, আমার নবীর মতো সম্মানওয়ালা কেউ নাই। আমার নবী সর্বোচ্চ লেভেলের আখলাকে হাসানার অন্তর্ভুক্ত। পৃথিবীর মানুষগুলো ভালো চরিত্রের হবে, তবে আমার নবীর মতন হবে না, হবে না। আমার নবীকে এজন্য তো আমার আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে জানায়। তার মধ্য থেকে এক নম্বরে নবীকে সান্ত্বনামূলক এক বাণী। আল্লাহ নবীকে কত ভালোবাসেন, নবীর সম্মান মর্যাদা কত পরিপূর্ণ উন্নত করে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এমন এক সম্মানী আয়াত আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াত নাজিল কেন হলো, কেন হলো? আমার নবীকে কেন আল্লাহ কাউসার দান করলেন? আল্লাহ কেন সূরা কাউসার ফেরেশতার মাধ্যমে নবীর উপরে নাজিল করলেন? এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, আমার নবীর সন্তান ছিল অনেকগুলো, কিন্তু তার মধ্যে ছেলে একটাও দুনিয়াতে বেঁচে ছিল না, ছিল না। দুইটা ছেলে আমার আল্লাহ আমার নবীকে দান করেছিলেন, দুইটাই নিয়ে গিয়েছে। 3 নাম্বার যেই ছেলে, তার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই সন্তান জন্ম নেওয়ার পর ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে যায়, আমার নবী আমার মালিকের দরবারে 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, হে মালিক, আমাকে 2টা সন্তান তুমি দিয়েছিলা, 2টা ছেলে তুমি দিয়েছিলা, ওই 2টা ছেলে তুমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছো। আমার ইব্রাহিম অসুস্থ, ও আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার দুশ্মন আবু জাহাল, আল্লাহ আমার দুশ্মন উতবা, সাইবা, মুগীরা, এদের সন্তানের কোনো কমতি নাই। ও আল্লাহ আমার সন্তান নাই, আমার সন্তান তুমি শুধু বারবার নিয়ে যাও, নিয়ে যাও। আমার মালিকের দরবারে নবী আমার যখন বারবার এভাবে কান্না করে, আমার নবীর ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ওই ছেলের অসুস্থতার কথা যখন সবার কাছে পৌঁছে যায়, আবু জাহাল, উতবা, সাইবা যখন শুনতে পায়, তখন তারা মক্কার মধ্যে ঘুরে আর আবার নবীকে ট্যাগ লাগায়া দিছে। নবী হলো আবেতার, নবী হলো নিঃসন্তান, সন্তান কেউ নাই। তার সন্তান যায় দুনিয়াতে বেঁচে আছে, একটাই থাকে না। আসে ঠিক, একটাও দুনিয়াতে পরিপূর্ণ সেপারেট হতে পারে না। আরবিতে, আরব দেশে আবতার বলা হয় যার সন্তান দুনিয়ায় থাকে না। নবীকে সবাই আবতার বলে, নবীকে সবাই নিঃসন্তান বলে বলে বলে। এমন হালাতে কয়েকদিন যাওয়ার পরে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় যখন তার ইন্তেকাল হয়ে যায়, আমার নবীর চোখের মধ্যে কান্না। আল্লাহর কাছে 2 হাত তুলে তুলে বারবার আল্লাহকে বলে, হে মালিক, আমার সন্তানটা তুমি যায় দিয়েছিলে, আবার নিয়ে গিয়েছো। রহমাতুল লিল আলামিন আমার নবী যখন আল্লাহর দরবারে বারবার কান্না করে, কেন কান্না করে? 1 নম্বরের সন্তান যে হারাইছে, সন্তান হারানোর বেদনা। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা সবাই মিলে মিলে আমার নবীকে ট্যাগ লাগায়, নবীর মতো নিঃসন্তান কেউ নাই। সবাই বলে আমার নবীর ধর্ম আর কেউ টিকায় রাখতে পারবে না। সবাই বলেন মুহাম্মদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। তখন ওই আমার মালিকের দরবারে দরবারে আমার নবী যখন কান্না করে, আল্লাহ তাআলা নবীর কান্না তো সহ্য করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ বলেন, এর জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও,
আমার নবী যে কান্না করে, নবীর কান্না আমি সহ্য করতে পারি না। নবীকে যায় আয়াত পরে পরে শোনায় দাও, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীকে শোনায় দাও আমি নবীকে কাউসার দান করে দিলাম। শুধু তাই না, ইন্না আতাইনাকাল কাউসার, এমন কাউসার দান করলাম, কাউসারের ব্যাখ্যা একটু পরে দিয়া দিব। আল্লাহ বলেন এজন্য কাউসার দান করার পরে ফাসল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্যই নামাজ আদায় করেন, আপনি আপনার রবের জন্যই ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান। ওয়ানহার, আপনি কুরবানি করেন আপনার রবের জন্য, আপনি নামাজ পড়েন রবের জন্য। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার যারা দুশমন, যারা আপনাকে নিঃসন্তান বলে, নিঃসন্তান বলে, মূলত আপনি নিঃসন্তান না, আপনাকে যারা নিঃসন্তান বলে তারাই হলো সন্তান ছাড়া।